আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ই ক্যাপ ক্যাপসুল। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ভিটামিন ই। ভিটামিন ই এর কেমিক্যাল নাম হলো আলফা টোকোফেরল এসিটেট। প্রিয় দর্শক, প্রথমেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম ব্যবহারটি হলো অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ হলো বার্ধক্যজনিত একটি রোগ, যার লক্ষণ হলো সাম্প্রতিক ঘটনাবলী মনে রাখতে অসুবিধা বা মনে না থাকা, অবনতশীল বাকবৈকল্য, দিকভ্রান্তি, মেজাজ ওঠানামা। আর এই রোগটি অগ্রগতির সাথে সাথে রোগীর অবস্থার অবনতি হয় এবং অবশেষে রোগী মৃত্যুর পথে পরিচালিত হয়। পরের ব্যাপারটি হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস পেন। এটি হলো জয়েন্টে ইনফ্লামেশনের পর জয়েন্টে যে ধরনের ব্যথা হয়। এর পরের ব্যাপারটি হলো নার্ভ ড্যামেজ কজ বাই কেমোথেরাপি। ক্যান্সারে কেমোথেরাপি দেওয়ার কারণে নার্ভের বা স্নায়ুর যে ধরনের ক্ষতি হয় বা নার্ভ নষ্ট হয়, সেসব রোগে ব্যবহার করা হয়। মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষের বন্ধ্যাত্ব চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন, এটি হলো বয়স বাড়ার কারণে দৃষ্টিশক্তির যে প্রতিবন্ধকতা হয়, যেমন চোখে কম দেখা, গাড়ি চালানোর সময় বা কাজের সময় বা বই পড়ার সময় চোখে কম দেখা, অর্থাৎ কেন্দ্রীয় দৃষ্টিশক্তির বাড়াতে ব্যবহার করা হয়। ক্যারাটেক্টমি। ক্যারাটেক্টমি হলো চোখের কর্নিয়ার একটি সমস্যা। পরের ব্যাপারটি হলো প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। এ রোগের লক্ষণগুলি হলো ফোলাভাব, পেটে অস্বস্তি, স্তন, আবেগপ্রবণতা, ক্লান্তি এবং শক্তি পরিবর্তন, মাথা ব্যথা বা মাইগ্রেন, ক্ষুধা পরিবর্তন, পেশি এবং জয়েন্টে ব্যথা। পেইনফুল মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেয়েদের মাসিকের সময় যে ধরনের ব্যথা হয় সে ধরনের ব্যথাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়া হার্ট ডিজিজে অর্থাৎ হৃদরোগে এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। বয়স সম্পর্কিত মেকুলার ডিজেনারেশনে এই ওষুধটি 400 থেকে 600 IUর একটি ক্যাপসুল দিনে একবার খেতে পারবেন। হার্টের চিকিৎসায় অর্থাৎ হৃদরোগের চিকিৎসায় ভিটামিন ই 200 IU প্রতিদিন 3 বার খেতে পারবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ জয়েন্টের ব্যথায় প্রতিদিন ভিটামিন ই 600 IU একবেলা খেতে পারবেন। পুরুষের বন্ধ্যাত্ব দূর করতে ভিটামিন ই 200 থেকে 600 IU দৈনিক একবার করে খেতে পারবেন। মেয়েদের মাসিককালীন যে ধরনের লক্ষণ দেখা দেয় সেই লক্ষণে ভিটামিন ই 400 IU দৈনিক একবার করে খেতে পারবেন। আর বেদনাদায়ক মাসিক সময়কালে ভিটামিন ই 200 IU দৈনিক একবার করে খেতে পারবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধটি দৈনিক 100 IU এর বেশি মাত্রায় খেলে ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চ মাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাস এই ওষুধটি না খাওয়াই উচিত। বুকের দুধে নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তাই স্তন্যদান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটির প্রতিটা 200 IU ক্যাপসুলের দাম 5 টাকা আর 400 IU ক্যাপসুলের দাম 60 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ই ক্যাপ ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।